আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল যাত্রা শুরু করলাম। মূলত ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, কিন্তু পুরো ভিডিওটা করতে পারি নাই। আমার বাসা থেকে বের হলাম মাত্র। জয়পুরহাট ধানমন্ডি এলাকা, এই মোড়টাকে শহীদুলের মোড় বা উসমানের মোড় বলে সবাই। সামনে আমাদের হাজী সাহেবের বাসা। তো আলহামদুলিল্লাহ, আমি আমার যাত্রাপথে চেষ্টা করেছি আপনাদের সামনে সকালবেলার ভিউটা তুলে ধরার। প্রচণ্ড বাতাসের শব্দ হচ্ছে আমি জানি। তো আমাকে এই ধানমন্ডি মোড় হয়ে মেন রাস্তায় উঠে ঢাকার দিকে যাত্রা শুরু করতে হবে। আমি চেষ্টা করেছি এই ধানমন্ডির মোড় পার হয়ে আমার যে ভিডিও রাইডিংয়ের অভিজ্ঞতা তা আপনাদের সামনে তুলে ধরবার। এটা ছোটনের দোকানের মালামাল নামছে। এখানে আমাদের তেল মিলগুলো, এখানে কিছুটা বিরক্তির শিকার হতে হয়, কেননা এই ট্রাকের কারণে মূলত আমি এটা পার হতে পারি না। এখানে কিছুটা বিপত্তি তৈরি হয়, অটোটা সামনে এগোতে পারে না, কারণ সামনে রাস্তা সেভাবে নেই, যার কারণে সে অপেক্ষা করে। পরবর্তীতে সে উঠে এদিক দিয়ে গেল, আমি এটাকে ক্রস করে এগিয়ে গেলাম। এখানে আমাদের মন্দির আছে হাতের ডানে একটা, এটা পূর্ববাজার গুড়পট্টি এলাকা। এবং এখানে লেবুর চায়ের দোকান, এই চা দোকান বাম পাশের এই চা দোকানটা খুবই ফেমাস জয়পুরহাটের বুকে। ভিডিওটা চেষ্টা করছি আপনাদের জন্য যতটুকু সোজা করা যায়। একটু বাঁকা হয়েছে, আমাকে এডিট করে নিতে হবে যাতে আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, বাটার মোড় পার করলাম। এবার আমাদের বাস স্ট্যান্ডের দিকে, জয়পুরহাট বাস স্ট্যান্ডের দিকে রওনা শুরু হবে। প্রচণ্ড পরিমাণে বাতাস এবং গাড়িটা অনেক দ্রুত চলার কারণে অনেক বেশি শব্দের সম্মুখীন হতে হয়েছে, এবং এটি শুধুমাত্র বাতাসের কারণেই হয়েছে। জয়পুরহাট গার্লস স্কুল পার হয়ে গেলাম। এই মোড়ের নাম জয়পুরহাট আমতলী, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। মোবাইল ক্যামেরাটা সঠিক অ্যালাইনমেন্ট হয় নাই, ভুল ত্রুটির মাধ্যমেই ভিডিওগুলি করা। চেষ্টা করছি শুধরে নেওয়ার, চেষ্টা করছি যতটুকু সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। আমি তো প্রফেশনাল ভিডিও মেকার না, সো এই কারণে আমার কিছুটা প্রবলেম হয়। আমি দেখে নিলাম যে আমার ব্যাগটা ঠিক মতো আছে কিনা, লুকিং গ্লাসটা ঠিক মতো আমি পেছনে ব্যাক সাইড দেখতে পাচ্ছি কিনা। আমি আমার লুকিং গ্লাসটাও সেভাবে সেট করে নিলাম। এই মুহূর্তে অলরেডি আমি টিএনটি মোড় পার করে ফেলেছি। আমার বাম পাশে টিএনটি, জয়পুরহাট টিএনটি লাইনের জায়গাটি পার করে আমি চলে এসেছি হাসপাতাল মোড়ে। এবং এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় ভুল বোঝাবুঝির কারণে। কিছু রিক্সা হসপিটাল থেকে বের হয়ে দ্রুতগমী যাওয়ার চেষ্টা করে, এবং তখন কিছুটা বিপত্তির শিকার হতে হয়। দুঃখিত, ক্ষমা করবেন। প্রচণ্ড পরিমাণের বাতাসের শব্দের কারণে হয়তোবা আপনাদের কিছুটা বিরক্তিকর ব্যাপার হতে পারে। আমি চেষ্টা করব ভিডিওটির এই নয়েজটুকুকে রিডিউস করে দেওয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, জয়পুরহাট বাস স্ট্যান্ড ক্রস করে ফেললাম। আমার গাড়িতে গত রাত্রেই আমি তেল ভরে রেখেছিলাম। এই ভিডিওটি করা প্রায় 1.5 মাস আগের, যার কারণে তখন তেলের কোনো সংকট ছিল না, যদিও আমার আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। এখন বুঝতে পারছি মানুষ কেন মূলত দ্রুত ভিডিও আপলোড করে ফেলে, যাতে মানুষের সুবিধা হয়। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ব্যাপারটা বুঝতে পারি নাই, যার কারণে আপনাদের কিছুটা
বাজে নয়েজের সম্মুখীন হতে হয়েছে। আমি সেই নয়েজটা দূরীকরণের জন্য এখন ভিডিওটা কাজ করেছি। আসলে সব দিক থেকেই যদি বলেন, প্রফেশনাল ভিডিও মেকার, প্রফেশনাল ভিডিও ব্লগার, কোনোটাই আমি কিছু না। আমার নিজস্ব একটা মোবাইল, আমার নিজের বাইক, নিজের হেলমেট, এটার জন্য আমি ট্রায়াল অ্যান্ড রান ট্রাই করেছি, ভিডিও করছি, এডিট করছি, শিখছি, ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি। যদি মন থেকে বলি তাহলে ভাইরাল হওয়ার যে আগ্রহ নেই তা নয়, ভাইরাল হতে হলে সেটা যদি জেনুইনলি হয় আমার কোনো সমস্যা নেই। তবে এর জন্য যে বুস্টিং, অর্থ খরচ, ডলার খরচ করা, দিয়ে বুস্ট করে মানুষের সামনে উপস্থাপন করা, সেটি আমার মোক্ষম উদ্দেশ্য নয় এবং আমার পছন্দও না। আমি সেই জিনিসটাকে খুব একটা অ্যাপ্রিসিয়েট করি না। আমি চাই প্রতিটি মানুষ তার নিজস্বতা দিয়ে ধরে রাখুক তার বন্ধনগুলি, তার পছন্দের মানুষগুলি। তো এমত অবস্থায় হিচমি বাজার, আপনারা উপরে সাইনবোর্ডটি দেখতে পেলেন, আমি হিচমি বাজার সামনে। এটি মূলত জয়পুরহাট হিলি বাইপাস রোড। অনেক জনপ্রিয় হয়ে গেছে কারণ ড্রিম কিচেন নামে এখানে একটি ওয়াটার পার্ক সহ একটি প্রতিষ্ঠান, তারা অলরেডি নানান বিনোদনের ব্যবস্থা করেছে, যার কারণে খুব বড় অনুষ্ঠান, এই যে বাম পাশের রাস্তাটা দিয়ে আর কি, তো বড় অনুষ্ঠান বা ঈদের দিন মানুষজন যেটা করে, তারা আপনার এখানে এসে কিছুটা বিনোদনের জন্য সময় ব্যয় করে থাকে। তার টিকিট মূল্য সম্ভবত আমি জানি না, তবে এখন বোধহয় 50 টাকা বা 100 টাকা, এটি ছিল না। যারা করেছে অনেক অত্যাধুনিক করার চেষ্টা করছে এবং এই দিক দিয়ে মূলত বড় বড় যে ডে নাইট কোচগুলি রয়েছে, তারা দিনের বেলা শহরের ভেতরে গাড়ি ঢোকে না, তারা বাপাস দিয়েই চলে যায়। তো হিচমি বাজার পার হওয়ার পরে এর আগের একটা ভিডিওতে আমি জয়পুরহাট টু বটতলির ভিডিও করেছিলাম। এই এলাকাটার নাম হচ্ছে কোমরগ্রাম। আমরা কোমরগ্রাম দিয়ে মূলত এই কোমরগ্রামের এখানেও কিছু গাড়ির টিকিট বিক্রি হয়, যেটার মাধ্যম দিয়ে আপনার ঢাকায় যাওয়ার জন্য মানুষজন এখান থেকেও যায়, সাব কাউন্টার আর কি, গ্রামের লোকজন। তো আমার ভিডিওর ক্যামেরা অ্যালাইনমেন্ট আসলে মূলত ঠিক নেই। ভোরের দিকে চেষ্টা করছি যতটুকু আপনাদের সামনে আমার গ্রামগঞ্জের রাস্তাঘাট, পরিবেশ, ভোরের শীত শীত সেই কুয়াশা মাখা স্মৃতিচারণগুলি শেয়ার করে রাখা, ইউটিউবে ধরে রাখা, মানুষের কাছে দেখানো, এবং গাড়ির স্পিড থেকে শুরু করে আমার যাত্রাপথে প্রত্যেকটা স্মৃতি মানুষের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য আমার বহু প্রবল এবং আমি বহুদিন ধরে এটা ট্রাই করে যাচ্ছি। জানি না কতটুকু করতে পারবো, তবে যে কথাগুলি মন থেকে, হৃদয় থেকে বেরিয়ে আসে, সে কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। কোথাও ভুলভ্রান্তি আমার হবে, এটাই স্বাভাবিক। আর আমি মনে করি যে পৃথিবীতে তো মানুষ তো ফেরেশতা নয়, ফেরেশতাদের কোনো ভুল নেই, কারণ ফেরেশতারা কোনো ভুল করবে না, সেভাবে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, যার কারণে ফেরেশতাদের কোনো ভুল হয় না। তবে মানুষের তো ভুল হয়, মানুষের ভুল হবে, সেজন্য আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা রেখেছেন। তার মানে এই না যে আপনি কারোর সঙ্গে অন্যায় করে ভুল স্বীকার করবেন। আপনি যখন জানছেন যে এটি ভুল, আপনার অজ্ঞাত স্বরে, যেমন আমি ভিডিওটি করছি, আমি আপনাদের সামনে কথা বলছি, আমার কথায় কোথাও ভাষাগত, কোথাও আমার গ্রামের এলাকাগত টান, জটিলতা, ভাষার ভুল ত্রুটি থাকতে পারে, আপনাদের কাছে সেটি খারাপ লাগতে পারে। সে জায়গাটি আপনারা যদি আমাকে তুলে ধরেন, কমেন্টসের মাধ্যমে জানান, আমার মনে হয় সে জায়গাগুলোতে আমার ইমপ্রুভমেন্ট করা, সঠিক করা বা সুযোগ তৈরি করার, শুধরে নেওয়ার সুযোগ থাকবে এবং আপনিও সেটিতে উপকৃত হবেন, এই মনে করে যে আপনি আমাকে হেল্প করলেন। পাশাপাশি আপনার নিজেরও উপকার হবে যে আপনি একজন মানুষকে হেল্প করলেন, ভালো লাগবে আপনার। তো এই বটতলি ব্রিজ আমি পার হয়ে গেলাম এই মুহূর্তে এবং সামনে বটতলি বাজার সাইনবোর্ডটা আপনারা দেখতে পেলেন। খুব দ্রুত এসেছি বলা যাবে না, আমি আমার স্বাভাবিক গতিতে এসেছি। এই কুকুর, এই কুকুর মামা ইন্নালিল্লাহ, এই কুকুর মামা ইন্নালিল্লাহ এই জন্য বললাম, এই ব্যাপারটাতে অনেক আপত্তি অনেকের থাকতে পারে। ইন্নালিল্লাহ কিন্তু মানুষ মারা গেলে শুধু বলে, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনারা এখন তো গুগল সবই অ্যান্সার দেয়, এটাও জেনে নেবেন। ইন্নালিল্লাহ কিন্তু মানুষের আসলে মৃত্যুর কোনো দোয়া নয়। ইন্নালিল্লাহ আপনি ব্যথা পেলে ইন্নালিল্লাহ বলবেন,
আপনার কারেন্ট বিদ্যুৎ যখন আপনার বাড়িতে রাতের বেলা অন্ধকারে চলে যাবে তখন আপনি ইন্নালিল্লাহ বলবেন। আপনি কোনো কিছু হারিয়ে ফেলেছেন তখন আপনি ইন্নালিল্লাহ বলতে পারেন। হ্যাঁ, এক কথায় আপনার কোনো কিছু হারিয়ে যাওয়া, একটা মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে গেল, এজন্য আমরা ইন্নালিল্লাহ বলি। তো এটি একটি দোয়া, যাতে আমি সেই জিনিসটি আবার ফেরত পাই। আমি আমার জীবনে অনেক কিছু ইন্নালিল্লাহ বলে ফেরত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ছোট ছোট অনেক আমল, অনেক কথা, অনেক টেকনিক রয়েছে যেগুলোর মাধ্যম দিয়ে আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর ও সুখময় করে তোলা সম্ভব। আমি জানি না এই মুহূর্তে ভিডিওটি কেন কাঁপছে, কারণ আমি তো দেখছি এখন এডিট করার সময় বসে, বাট এই ভিডিওটি ভালো হওয়ার কথা ছিল, এই ফোনটিও ভালো ছিল, শুধুমাত্র অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই, সেটি করে নেওয়া উচিত। তো প্রফেশনাল মেকারদের সহযোগিতা নিলে বোধহয় আমি পারফেক্ট পেতাম। আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমার হেলমেটে অল টাইম ক্যামেরা লাগিয়ে রাখা, মোবাইল লাগিয়ে রাখা বা মোবাইলের স্ট্যান্ডটা লাগিয়ে রাখাটা সো টাফ, কারণ আমাকে হেলমেটের পুরোপুরি যে পরিমাণ বাতাস এবং শীত আসছে তাতে পুরোপুরি আমাকে হেলমেটের যে গ্লাসটা সেটি নামিয়ে রাখতে হয়। আর সেটি যদি আমি মোবাইলের স্ট্যান্ডটা বেঁধে রাখি তাহলে সেটি আসলে অ্যাকচুয়ালি হয় না। এই কারণেই মূলত আমার এই কাজটি করা বা কালাই পর্যন্ত যাবার পরে ভিডিওটি আর কন্টিনিউ না করতে পারা। তো এর জন্য আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সত্যি কথা বলতে কালাই পর্যন্ত আমি যেতে পারি না, আমি দুঃখিত আপনাদের কাছে। কালাই পর্যন্ত যেতে পারি নাই, জয়পুরহাট থেকে নিশ্চিন্তা পর্যন্ত যাওয়ার পরে বোধহয় আমাকে বন্ধ করতে হয়েছে। হ্যাঁ, এটি বোধহয় সঠিক। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই গন্তব্যস্থলে আমি পৌঁছে যাব এবং আপনারা সেটি দেখতে পারবেন যে আমি খুব বেশি দূর যেতে পারি নাই আসলে। তো এই ছিল মূলত আমার টোটাল আজকের যাত্রা, এবং এই যাত্রাটি অবশ্যই আমি আবারও বলছি, তেলের ক্রাইসিস যুদ্ধ হবার আগে, এবং আবহাওয়া কুয়াশা দেখে আপনারা বুঝতে পারছেন আজকে যে দিনে আমি ভিডিওটি আপলোড করছি সেটি তার আগের, এটি নিশ্চয়ই আজকের ভিডিও নয়, কারণ আমার ভিডিওটা করা ছিল কিন্তু আপলোড করা হয় নাই, যার কারণে এই মুহূর্তে আমি আপলোড করতে বসেছি এবং এডিটিং করে আমি আপলোড করে দিচ্ছি। কারণ আমার তো আসলে নির্দিষ্ট এটা আমার কোনো জব না বা এটা আমার কোনো ইনকাম সোর্স না, এটা আমার শখের বশে করা। আপনাদের সঙ্গে আমি বারবারই সেটা শেয়ার করছি। আমার আরও দুটি চ্যানেল আছে যেটিও শখের বশেই করা। একটি আমার কাজের সুবাদে সিসিটিভি লাইফ 1, যেখানে ক্যামেরা রিলেটেড সাপোর্ট অ্যান্ড সার্ভিসগুলি আমি ওখানে তুলে ধরি, কাস্টমার যাতে আমার কোনো হেল্প চাইলে আমি সে ভিডিওটি দিলে সেটি দেখে সে কাজটি করে ফেলতে পারে। আরেকটি হচ্ছে রিভিউ বাংলা, আমি অনলাইন থেকে যেসব জিনিসপত্র পারচেস করি সেগুলি মূলত আমি অনলাইনে আপনার রিভিউ দেই, অনেস্ট রিভিউটা দেওয়ার চেষ্টা করি, আনবক্সিং ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। তো আসলে এই মুহূর্তে আমি এখন পৌঁছে গেলাম এইটা নিশ্চিন্তার সেই মসজিদ। এখানে আমি হেলমেটটা খুলে আমি ক্যামেরাটা সেট করে, মানে ক্যামেরাটা বন্ধ করব, কারণ আমার প্রচণ্ড বাতাস লাগছে এবং আমাকে ভালোভাবে গাড়ি চালাতে হবে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।